রাষ্ট্রপতির পদত্যাগ আলোচনার মাঝে সফর সংক্ষিপ্ত করে থাইল্যান্ড থেকে ফিরেছেন স্পিকার। বললেন বিদেশে থাকা এখনো জানেন না কিছু। কাঁচা মরিচের কেজি ৩০০ টাকার উপরে ৮০-৯০ টাকার কমে মিলছে না কোনো সবজি। নিত্যপণ্যের বাজারে চরম বিপাকে নিম্ন ও মধ্যবিত্তরা। বাংলাদেশ সহ ৬০ দেশের পণ্যে ট্রাম্পের ১২.৫% নতুন শুল্ক। জোরপূর্বক শ্রমের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ার অভিযোগ। ভারত জুড়ে ককরোচ পার্টি প্রতিবাদ বিক্ষোভ। বিকেলে বসছে মোদির ক্যাবিনেট, আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন বা করবেন কিনা দেশের বাইরে থাকায় তিনি তা এখনো জানেন না। চিকিৎসা শেষ হয়ে যাওয়ায় তিনি দুদিন আগেই ফিরে এসেছেন বলে দাবি করেন। হাফিজউদ্দিন আহমেদ আরও বলেন, রাষ্ট্রপতি পদত্যাগ করলে স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। পরবর্তী ৯০ দিনের মধ্যে সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করে, এটাই ট্রেডিশন। আহমেদ সারোয়ারের রিপোর্ট। রাষ্ট্রপতি স্বাস্থ্যগত কারণ দেখিয়ে কয়েকদিনের মধ্যে পদত্যাগ করবেন। বুধবার বিকেলে এমন এক ফেসবুক পোস্টের পরপরই নড়ে চড়ে বসে দেশের গণমাধ্যম। বৃহস্পতিবার বিকাল থেকে গণমাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে রাষ্ট্রপতি পদত্যাগ করবেন। কেউ শুক্রবার, কেউ শনিবার করবেন বলে দাবি করতে থাকেন। তবে এই দাবি জোরালো হয় যখন জানা যায় হেলথ চেক আপে থাইল্যান্ডে থাকা স্পিকার নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরছেন। শুক্রবার বেলা ১২টার কিছু পরে স্পিকারকে বহনকারী থাই এয়ারওয়েজের ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে ভিআইপি লাউঞ্জের সামনেই সাংবাদিকদের মুখোমুখি হন স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছুই জানেন না বলে দাবি তার। ব্যাংককে গিয়েছিলাম আমার মেডিকেল চেক আপের জন্যে। গতকাল আমার মেডিকেল চেক আপ শেষ হয়েছে, সেই কারণে আমি দেশে চলে এসেছি। আপাতত এর বেশি কিছু বলার নাই। আমি দেশের বাইরে ছিলাম, সুতরাং এখানে কে পদত্যাগ করলো কি করলো আমার কিছুই জানা নেই। এখন হয়তো জানতে পাবো, জানি না। যদি রাষ্ট্রপতি যদি পদত্যাগ করেন তাহলে স্পিকারের কাছে পদত্যাগ করবেন এবং আগামী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ একজন নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করবেন। এই হলো সংবিধানের পজিশন। এক প্রশ্নের জবাবে স্পিকার জানান, নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি স্পিকারের কাছেই পদত্যাগ করেন। রাষ্ট্রপতি পদত্যাগ করলে তো পরবর্তী দায়িত্ব আপনার উপরই পড়বে সংবিধান অনুযায়ী। এটা একটা ট্র্যাডিশনালি বাংলাদেশের সংবিধানে লেখা আছে, যখন রাষ্ট্রপতি পদত্যাগ করে তখন অ্যাক্টিং স্পিকার হিসাবে, অ্যাক্টিং রাষ্ট্রপতি হিসেবে স্পিকার দায়িত্ব পালন করেন। বাট মূল রাষ্ট্রপতি নির্বাচন করে জাতীয় সংসদ, সেটা ৩ মাসের মধ্যে করতে হয়। তবে রাষ্ট্রপতি আজই পদত্যাগ করবেন নাকি আরও কিছু সময় নেবেন সেটি জানতে পদত্যাগপত্র জমা না দেওয়া পর্যন্তই অপেক্ষায় থাকতে হবে। আহমেদ সারওয়ার, বাংলা ভিশন, ঢাকা। নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে আবারও অস্বস্তি। সপ্তাহের ব্যবধানে বেড়েছে পেঁয়াজ, ডিম, মুরগি, মাছ ও কাঁচামরিচ সহ বিভিন্ন ধরনের সবজির দাম। এতে সবচেয়ে বেশি চাপে পড়েছে নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতারা। আরও জানাচ্ছে রাসমা আক্তার নূপুর। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার, তাই পরিবারের জন্য সপ্তাহের বাজার করতে সকাল থেকেই রাজধানীর পলাশী বাজারে আসেন ক্রেতারা। তবে বাজারে এসেই স্বস্তি হারান অনেকেই, কারণ প্রয়োজনীয় প্রায় সব পণ্যের দামই আগের তুলনায় বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে পেঁয়াজের দাম। সপ্তাহের ব্যবধানে বেড়েছে কেজিতে ১০ থেকে ১৫ টাকা। সবজির বাজারেও নেই স্বস্তি। করলা বিক্রি হচ্ছে কেজি ১২০ টাকায়, বরবটি ১২০, বেগুন ১৪০, কাঁকরোল ১০০ এবং পটল ৭০ টাকায়। আর কাঁচামরিচের ঝাঁজ যেন বাড়ছে প্রতিদিনই। কেজি বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩২০ টাকায়। গত সপ্তাহে যেমন আমি পেঁয়াজ কিনছিলাম ৪৫ টাকা, এই সপ্তাহে আসলাম ৬০ টাকা হয়ে গেছে। মাছের দামও তুলনামূলক একটু বেশি গত সপ্তাহের তুলনায়। এক সপ্তাহ আগেও পেঁয়াজ কিনেছি ৪০ টাকা, এখন আজকে প্রায় ৬০ টাকা। কাঁচামরিচ ৩২০ টাকা কেজি, মাছ হইলো ৮০০ টাকা গুড়া মাছ, ডাটা কিনছি ২ আটি ৮০ টাকা। করলা গেছে সপ্তাহে ছিল ১০০ টাকা কেজি, এই সপ্তাহে ১২০ টাকা কেজি। বেগুনের দামটা একটু বাড়ছে গেছে সপ্তাহ থেকে। বেগুন ছিল গেছে সপ্তাহে আপনার ৮০-১০০ টাকা, এই সপ্তাহে ১২০ টাকা ৪০ টাকা, এই অবস্থায় আর কি। সবজি একটু এখন বাজারে একটু সবজির দাম একটু বাড়তেই ক্রেতা কম আসে আমাদের এখন। বেড়েছে প্রাণীজ আমিষের দামও। ডজন প্রতি ডিমের দাম বেড়েছে ৫ টাকা। কেজিতে ৩০ টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২০০ টাকায়। সোনালী মুরগির দাম কেজিতে ১০ টাকা বেড়ে হয়েছে ৩৬০ টাকা। আর দেশি মুরগি বিক্রি হচ্ছে কেজি প্রতি ৬২০ টাকায়।
মাছের বাজারেও আগের তুলনায় দাম কিছুটা বেশি। একসঙ্গে কয়েকটি নিত্যপণ্যের দাম বাড়ায় সংসারের খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতারা। 140 ছিল, তো গত সপ্তাহে আরও ছিল কম, 30 টাকার মতো ছিল। ডিমের সাপ্লাই কম এবং আবহাওয়ার কারণে বৃষ্টিপাত হলে এই জন্য হয়তো বাজার বাড়বে। অজুহাতের শেষ নেই ব্যবসায়ীদের, বলছেন পাইকারি বাজারেই বেড়েছে বেশিরভাগ পণ্যের দাম। পাশাপাশি বর্ষার কারণে কিছু সবজির সরবরাহ কমে যাওয়ায় খুচরা বাজারেও পড়েছে এর প্রভাব। আমরা আড়ত থেকে যেভাবে কিনি ওইভাবে আমরা বিক্রি করি, এর উপর বেশি করে নির্ভর করে বিক্রি করি। গ্রাম অঞ্চলে ফার্ম তো দেখছে গাড়ি ঢুকতে পারে না, ফার্মের থেকে মাল বাইর করতে পারে না, ঠিক আছে। দেখছে কাঁচামাল এই বাড়ে কমে, এগুলা সবসময় তার এক রেট থাকে না। দ্রুত বাজার তদারকি বাড়িয়ে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে আনার প্রত্যাশা সীমিত আয়ের মানুষের। আসমা আক্তার, নূপুর, বাংলা ভিশন, ঢাকা। গ্যাস সংকট আরও তীব্র হচ্ছে। পেট্রোল পাম্প স্টেশনের বাইরে বাড়ছে ভোগান্তি। দীর্ঘ লাইনেও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস, ফলে জীবন জীবিকা নিয়ে শঙ্কায় গ্যাসের উপর নির্ভরশীলরা। পাম্প স্টেশন কর্তৃপক্ষ বলছে 15 PSI চাপ থাকার কথা থাকলেও পাওয়া যাচ্ছে মাত্র 2 থেকে 3 PSI। কখনো কখনো এত শূন্যতে নেমে আসছে, ফলে রাজধানীতে বন্ধ থাকছে অনেক সিএনজি স্টেশন। অন্যদিকে গ্যাস নিতে আসা ক্রেতারা বলছেন গ্যাসের দাম বাড়ানোর পায়তারা করছে কর্তৃপক্ষ। অভিযোগ করেন নানা অনিয়মের। এই অবস্থা চলতে থাকলে বিপুল পরিমাণ উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা ব্যবসায়ী নেতাদের। বলছেন এই সমস্যার সমাধানে সরকারকে খুঁজতে হবে বিকল্প উপায়। বাংলাদেশ সহ 60টি দেশের পণ্য যুক্তরাষ্ট্রের রপ্তানি শুল্ক 10 থেকে বাড়িয়ে 12.5% করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলা হয়েছে জোরপূর্বক শ্রম বন্ধ করতে ব্যর্থতার কারণেই এমন পদক্ষেপ। এই বছরের শুরুতে প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রে অস্থায়ী 10% আমদানি শুল্ক চালু করেন, যার মেয়াদ ছিল স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত। মার্কিন বাণিজ্য প্রতিনিধি দপ্তর ইউএসটিআর জানিয়েছে নতুন শুল্ক স্থানীয় সময় শুক্রবার রাত 12:01 থেকে কার্যকর হবে। এর আওতায় বাংলাদেশ, ভারত, চীন ছাড়াও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো রয়েছে। ট্রাম্প প্রশাসনের দাবি জোরপূর্বক শ্রম সংক্রান্ত ঘটনায় উদ্বেগের কারণে পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন। ইস্পাত ও অ্যালুমিনিয়ামের মতো যেসব পণ্যে আগে থেকে ভিন্ন শুল্ক কার্যকর রয়েছে সেগুলোর ক্ষেত্রে নতুন শুল্ক প্রযোজ্য হবে না। মার্কিন বাণিজ্য প্রতিনিধি জ্যামিসন গ্রিয়ার জানিয়েছেন এই পদক্ষেপ মানবাধিকার লঙ্ঘনের মতো বিষয়গুলো সংশোধন শুরু করবে, যা শ্রমিকদের কল্যাণ নিশ্চিতে সাহায্য করবে। চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট আগের কয়েকটি শুল্ক সংক্রান্ত সিদ্ধান্ত বাতিল করলে ট্রাম্প প্রশাসন ভিন্ন আইনি কাঠামোর মাধ্যমে 10% অস্থায়ী শুল্ক কার্যকর করে। পাশাপাশি প্রেসিডেন্ট ট্রাম্পের প্রধান বাণিজ্য নীতি বাস্তবায়নের জন্য অন্যান্য আইনি পথ খোঁজার কার্যক্রম চালাচ্ছিল হোয়াইট হাউস। রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকাতেই 24-এর গণতান্ত্রিক আন্দোলন সফল হয়েছে বললেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতিবদ্ধ প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজধানীতে বেঙ্গল ডেটা কনফারেন্সে মির্জা ফখরুল এসব কথা বলেন। নির্বাচনী প্রতিশ্রুতির সবগুলো বিএনপি সরকার পূরণ করবে বলে উল্লেখ করেন। বলেন, অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা ও রাজনৈতিক কাঠামো ঠিক করতে সরকার কাজ করছে। রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে গুজবে কান দেওয়া যাবে না বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব। Parties signed a charter that is known as July Sanad, which has been agreed by all the political parties with some note of decency also. Our party and our leader, Mr. Tariq Rahman, is committed to fulfill the July Charter, which we have committed to the people also. জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, নৈতিকতার প্রশ্নে কোনো আপোষ করবে না তার দল। দলের প্রয়োজনে যে কোনো কঠোর সিদ্ধান্ত নিতে প্রস্তুত বলেও জানান। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে রুকন সম্মেলনে তিনি এসব কথা বলেন। জুলাই আন্দোলনে ছাত্র হত্যায় যারা জড়িত, সরকার তাদের বিচার না করলে ইতিহাস ক্ষমা করবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। আমরা একটা কথা পরিষ্কার বলেছি যে অন্যায় আর জামাতে ইসলামী একসাথে চলে না, কিন্তু এর দ্বারা এটাও আমরা মিন করছি না যে আমরা কোনো অন্যায় করি না। আমরা মানুষ, আমাদের ভুল হয়, অন্যায় হয়, দোষ হয়, অপরাধ হয়। আমি সহকর্মীদেরকে বলবো, গায়ে যদি আপনার সাদা কাপড় থাকে আপনাকে যত্নশীল হতে হবে। সমাজের যে কথাটা আছে সাদা কাপড়ে দাগ লাগে, কথা ঠিক না? না, সাদা কাপড়ে কম লাগে কিন্তু যা লাগে তা ভাসে। ভেরি কেয়ারফুল।
নৈতিকতার প্রশ্নে জামাতে ইসলামীতে কোনো ছাড় নাই। শিক্ষা সংস্কারের দাবিতে ককরোচ জনতা পার্টি সিজেপির মাসব্যাপী বিক্ষোভ বেগবান হওয়ায় কঠোর ব্যবস্থার আশ্বাসে ভিডিও বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিকেলে মন্ত্রিসভার বৈঠক থেকে আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এদিকে অনশন ভেঙেছেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত 11:50 দিকে সামাজিক মাধ্যমে 2 মিনিট 55 সেকেন্ডের ভিডিও বার্তায় নরেন্দ্র মোদী দাবি করেন, প্রশ্ন ফাঁসের ঘটনায় দোষীদের গ্রেফতার করা সহ গত 2.5 মাসে সরকার অনেক পদক্ষেপ নিয়েছে। কঠোর শাস্তি নিশ্চিত করতে এরই মধ্যে নির্দিষ্ট দপ্তর ফাস্ট ট্র্যাক আদালত সংক্রান্ত খসড়া জমা দিয়েছে, যা নিয়ে আজ বিকেলে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হবে। আগামী সোমবার লোকসভার অধিবেশনে ওই খসড়া বিল পাশ করাতে চেষ্টার আশ্বাসও দেন তিনি। তার এই আশ্বাসে ভরসা রেখে অনশন ভেঙেছেন সমাজকর্মী সোনম। টানা 26 দিন অনশনে ছিলেন তিনি। হাসপাতালে তার অনশন ভাঙান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। এদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে বিরোধী দলের প্রতিনিধি দল ইন্ডিয়া গেটে যেতে চাইলে পুলিশি বাধার কারণে গান্ধী স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের সাথে থাকার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন। এদিকে পুলিশ আর সরকার সমর্থকদের বাধার মুখে দিল্লির যন্তর মন্তরে সিজিপির অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে। তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইলেও বৃহস্পতিবার রাতে সরিয়ে দেওয়া হয়েছে শিক্ষা সচিব বিনীত যোশীকে। আজ দেশব্যাপী প্রতিবাদী কর্মসূচির ডাক দেয় সিজিপি। এমন অবস্থায় পুলিশের অবস্থান আরও জোরদার করে বন্ধ করে দেওয়া হয়েছে দিল্লির জনপথ ও কনট প্লেস মার্কেট। কুষ্টিয়া ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে নারী পুরুষ সহ 15 জনকে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে তাদের এই চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। স্থানীয়রা জানান, আজ ভোর 5টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের নদীপথে নারী পুরুষ সহ 8 জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। বিজিবির টহল দল ও স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে কঠোর অবস্থান নিয়ে তাদেরকে বাধা দেয়। এতে আবারও ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হয় তারা। এদিকে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তেও বিএসএফ এর পুশিনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি। সকাল 6:30টার দিকে সদর উপজেলার চারালডাঙ্গা এলাকায় 7 জনকে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। বিজিবির টহল দলের বাধায় তারা ভারতীয় অংশে অবস্থান করে। 16 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম জানান, কোনো অবস্থাতেই বাংলাদেশে পুশিন মেনে নেওয়া হবে না। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরও একবার জানিয়ে। রাষ্ট্রপতি পদত্যাগ আলোচনার মাঝে সফর সংক্ষিপ্ত করে থাইল্যান্ড থেকে ফিরেছেন স্পিকার। বললেন, বিদেশে থাকা এখনো কিছু জানেন না। কাঁচামরিচের কেজি 300 টাকার উপরে, 80-90 টাকার কমে মিলছে না কোনো সবজি। নিত্যপণ্যের বাজারে চরম বিপাকে নিম্ন ও মধ্যবিত্তরা। বাংলাদেশ সহ 60 দেশের পণ্যে ট্রাম্পের 12.5% নতুন শুল্ক। জোরপূর্বক শ্রমের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ। ভারত জুড়ে ককরোচ পার্টির প্রতিবাদ বিক্ষোভ। বিকেলে বসছে মোদির ক্যাবিনেট, আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। 3টায় থাকছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।